নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু এবং মুচমুচে লোটে মাছের বড়া বানিয়ে দেখাবো। হয়তো আপনারা অনেকেই এই লোটে মাছের বড়া বাড়িতে বানান, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। খেতেও যেমন সুস্বাদু, বানানোও কিন্তু তেমনই সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। লোটে মাছের বড়া বানাবার জন্য এখানে আমি লোটে মাছগুলোকে এইভাবে কেটে নিয়েছি। মাঝখানে যে কাঁটাটা থাকে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি আর এইভাবে একটু কেটে নিয়েছি। দেখুন, ভালোভাবে কিন্তু আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 5 চামচ পরিমাণে বেসন। এই লোটে মাছের বড়াগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে বা এমনি শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। 5 চামচ পরিমাণে বেসন আমি নিয়ে নিচ্ছি। বেসন নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিলাম চিনি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবারে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মোটা ঘনত্বের স্লারি আমি বানিয়ে নিচ্ছি। লোটে মাছের বড়ার জন্য বেসনের স্লারি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। স্লারির মধ্যে কোনো রকম লাম্প নেই। এখন মাছগুলোকে আমি একে একে বেসনের গোলার মধ্যে চুপিয়ে ভেজে নেব। বড়াগুলোকে ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে লোটে মাছের বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন করে। প্রত্যেকটা বড়া আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো। প্রত্যেকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই লোটে মাছের বড়ার রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।